একবারের করা ভুলের থেকে শিক্ষা নিয়ে তোমরা যাতে পরের বারে এক চান্সে ওই কলেজগুলোতে ফার্স্ট কাউন্সিলিং এ তোমরা নাম পাও, তাদের জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ অলরেডি করে দিয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি সকলেই ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে। যারা তোমরা 2024 সালে এএনএম জিএনএম এর পরীক্ষা দিলে, পরীক্ষা তো তোমাদের দেওয়া কমপ্লিট হলো, এর পরবর্তী স্টেপগুলো কি কি রয়েছে, তো আজকের ভিডিওটা মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো যে এর পরবর্তীতে তোমাদের কাউন্সিলিংটা কিভাবে হয়, বা এর পরবর্তীতে তোমরা সিট ম্যাট্রিক্স বেরোনোর পর তোমার মন মতো কলেজটা তুমি কিভাবে পাবে, বা তোমার বাড়ির কাছের কলেজটা পেতে হলে তোমাকে কি করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। যার মাধ্যমে তুমি যদি সবে উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে কয়েকদিন মাত্র এএনএম জিএনএম প্রিপারেশন নেওয়ার পর পরীক্ষা দিয়ে তুমি এখন যে বুঝতে পারছো না যে পরীক্ষা তো দিলাম কিন্তু এরপর আমরা কি করব, তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। বা যারা পুরনো স্টুডেন্টও আছো তোমরাও যাতে করে নতুন নিয়মটা জানতে পারো সে বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা থাকবে। সুতরাং আমি নাজমুল ইসলাম রয়েছি তোমার সঙ্গে, তুমি দেখছো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। তো ফার্স্ট অফ অল আমি বলবো একেবারে নতুন এবং পুরনো প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু একদম ক্ল্যারিটির সঙ্গে জানতে বুঝতে পারবে যে আমাদের কোন সময়ে কি কি করা দরকার। তো প্রথমে তোমাদের পরীক্ষা প্রত্যেকের দেওয়া হয়েছে, তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে তোমাদের প্রশ্নপত্র দেখে তোমরা নেগেটিভ মার্কিং যাচাই বাছাই করে তোমরা দেখেছো যে আমি এত মতো পেতে পারছি। তো তার ফলে অনেকে আঁচ করছো যে আমি পেতে পারবো, আবার অনেকে বুঝতে পারছো যে হয়তো আমার এবছর হবে না। কিন্তু যারা পেয়ে যাচ্ছ কি পাবে না, এটা কিন্তু একদম কমপ্লিটলি ডিপেন্ডস করছে আমাদের অফিসিয়াল আনসার কি বা রেজাল্ট প্রকাশিত হওয়ার পর। এবার আসি, তোমাদের পরীক্ষাটা কিন্তু এবছর একটু পিছিয়ে হয়েছে। বিগত বছরগুলোর কথা যদি আমরা যাচাই বাছাই করি, আমরা যেটা দেখতে পাই যে টোটাল 20-25 দিনের মধ্যে তোমাদের আনসার কিটা কিন্তু প্রকাশিত হয়ে যায়, 15 থেকে 25 দিনের মধ্যে। এবার আসবে আনসার কি প্রকাশিত হওয়ার পর, তারপর তোমাদের কিন্তু রেজাল্ট দেবে, তারও কিছুদিন পরে গিয়ে তোমাদের রেজাল্ট দেবে। রেজাল্টের মাধ্যমে তোমরা এক্স্যাক্টলি বুঝতে পারছো যে তোমরা কত নাম্বার পেয়েছো এই পরীক্ষাতে, এবং সেটার পরেও তারপর তোমাদের যেটা দেওয়া হবে সেটা হচ্ছে তোমাদের ওএমআর। ঠিক ওএমআরটিতে তুমি যেমন ভাবে প্রিপারেশন নিয়েছিলে এবং যেমন ভাবে পরীক্ষা দিয়েছিলে, কোন কোনটা দাগিয়েছিলে তার ডিটো খসড়া কপি তোমার পোর্টালে তোমার নাম এ করে তুমি কিন্তু দেখতে পাবে। এবার তাহলে আমি রেজাল্ট পেয়ে গেলাম। রেজাল্ট যেটা পেলাম সেখানে তোমরা যখন পরীক্ষা দেওয়ার আগে তোমরা এএনএম জিএনএম বোথ অপশন সিলেক্ট করেছিলে, তোমাদের জন্য কিন্তু এএনএম এর র্যাঙ্ক, জিএনএম এর র্যাঙ্ক এবং একটা জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক কিন্তু সেখানে উল্লেখ থাকবে। তাহলে রেজাল্টের মধ্যে তোমার কটা জিনিস উল্লেখ থাকবে? এক তো তোমার জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা প্রত্যেকটা স্টুডেন্টের থাকবে, তারপর মানে এএনএম র্যাঙ্ক, তারপর জিএনএম র্যাঙ্ক মানে যারা বোথ অ্যাপ্লাই করেছিলে, এবং তার সঙ্গে তুমি যে ক্যাটাগরি থেকে সোশ্যাল ক্যাটাগরি থেকে বিলং করো সেটাও কিন্তু সেখানে উল্লেখ থাকবে। এই সব মিলিয়ে তোমার যে মানে জেনারেল মেরিট র্যাঙ্কের বেসিসে তোমার কিন্তু র্যাঙ্ক হবে, এবং তার কিছুদিনের মধ্যেই তোমরা দেখবে তোমাদের সিট ম্যাট্রিক্স প্রকাশিত করা হয়েছে। সিট ম্যাট্রিক্সটা কি জিনিস? এটা হচ্ছে এই যে আমাদের টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে নার্সিং ট্রেনিং করার জন্য যতগুলো কলেজ আছে সরকারি বা বেসরকারি, তাদের তো একটা নির্দিষ্ট সিট আছে যে আমরা আমাদের এই 2024 সালে আমরা 60 জন স্টুডেন্টকে পড়াতে পারবো, তাদের একটা ক্যাপাসিটি আছে। তো সেই প্রত্যেকটা কলেজ বোর্ডকে কিন্তু তাদের সিট এস্টিমেট তারা দিয়ে দেবে, এবং যার ফলে বোর্ড কিন্তু ফাইনালি সিট ম্যাট্রিক্স প্রকাশিত করবে। এই সিট ম্যাট্রিক্সের উপরে তুমি কিন্তু জানতে পারবে যে আমি কোন কলেজে কতগুলো সিট অ্যাভেলেবেল রয়েছে। যেখানে এএনএমদের জন্য কিন্তু সরকারি ভাবে প্রচুর মেয়েদের জন্য কলেজ রয়েছে, যেটা ওই 800-850 সামথিং এবছর থাকতে পারে, এবং জিএনএমদের জন্য তোমাদের কিন্তু দুটো কলেজ থাকে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। একটা আমাদের এই অশোকনগর এবং আরেকটা রয়েছে। তো এই দুটো মিলিয়ে জিএনএমদের কিন্তু মানে তোমাদের সরকারি কলেজ এই দুটো রয়েছে। তাহলে তুমি বুঝতে পারছো যে আমার এই কলেজে এত এত সিট রয়েছে, আমার বাড়ির কাছের কলেজেও এতটা সিট রয়েছে। এবার তোমার রেজাল্টের বেসিসে তোমাকে কিন্তু কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের পক্ষ থেকে রেজিস্ট্রেশন ডেট দেওয়া হবে এবং তার লাস্ট ডেটও ঘোষণা করা থাকবে, আমরাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো তুমি রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পন্ন করলে সামান্য কিছু একটা টাকা দিয়ে, তারপর তোমার আবার ইনফরমেশনের মাধ্যমে তোমাদেরকে বলা হবে ডিয়ার স্টুডেন্ট তোমরা এবার কলেজ চুজ করো। কলেজ সিলেক্ট করতে হবে, কলেজ চয়েস করতে হবে যে আমি বাড়ির কাছের কলেজে পড়বো, না এসএসকেএম এ পড়বো, নাকি এনআরএস এ পড়বো। হ্যাঁ, মানে কোন কলেজে আমার জন্য মানে সুইটেবল, আমার মনের মতো পছন্দসই কলেজকে আমি দাগ দিয়ে সিলেক্ট করে কলেজকে চুজ করতে পারবো। হলো, কলেজের লাস্ট ডেট কমপ্লিট হলো, আর কেউ চুজ করতে পারবে না। এবার তোমাদের কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় কি অ্যাডমিট কার্ড তোমাদের এবং তার সঙ্গে তোমাদের যে র্যাঙ্ক কার্ড সমস্ত কিছু নিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাকে কলেজ চুজ করতে দেবে। সেখানে চুজ করলে কলেজ তো প্রত্যেকটা স্টুডেন্ট চুজ করবে, কিন্তু পাবে কারা এইটা কমপ্লিটলি কিন্তু অন্য কোনো উপায় নেই। সম্পূর্ণ পাওয়ার সিস্টেমটা হচ্ছে
তোমার র্যাঙ্কের ভিত্তিতে এই কলেজগুলোকে চুজ করে। যেমন হাই লেভেলের কলেজ নেবে তেমন হাই লেভেলের মার্কস লাগবে, তাহলে তুমি সেই কলেজ পাবে। সরি, এবার তোমার কলেজের ফার্স্ট কাউন্সিলিং ডেট কিন্তু তোমাদের প্রকাশিত হবে, অর্থাৎ এই যে ডেটটাই আমাদের ফার্স্ট কাউন্সিলিং হবে। অনেকে মনে করবে কাউন্সিলিং মানে হাতি না ঘোড়া, খায় না মাথায় দেয়। ব্যাপারটা হচ্ছে কাউন্সিলিং নাথিং বাট কলেজ পাবলিশ ইওর ফার্স্ট র্যাঙ্ক লিস্ট। ওকে, এই র্যাঙ্ক লিস্টটা প্রকাশিত করবে যে আমাদের এই ধরনের স্টুডেন্টগুলো আমরা এত নাম্বার থেকে আমরা প্রথম কাউন্সিলিং এ নিতে পাচ্ছি। মনে করো তুমি একটা স্টুডেন্ট, তুমি ফার্স্ট কাউন্সিলিং এর লিস্টে তুমি যে কলেজগুলো চুজ করেছিলে সেখানে তোমার নাম্বার নেই, তাহলে তুমি কি করবে? তুমি ওয়েট করবে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য। তখন কলেজ তুমি ফার্স্ট কাউন্সিলিং এর নাম্বার নেই, তোমার নাম আসেনি, তোমাকে অগত্যায় ওয়েট করতে হবে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য। যদি দেখা যায় ফার্স্ট কাউন্সিলিং এ তোমার নাম এসছে কিন্তু তুমি সেই কলেজগুলো চাও না, কিন্তু তুমি চাও এসএসকেএম এর কলেজ, তোমাকে এসএসকেএম এর সেকেন্ড কলেজ তুমি ফার্স্ট মানে লিস্টে তোমার নাম আসেনি, এসএসকেএম এর সেকেন্ড কলেজে তোমার জন্য সেকেন্ড কাউন্সিলিং এর জন্য তোমাকে ওয়েট করতে হবে। তাহলে এইভাবে ওয়েট করে তুমি দেখা গেল সেকেন্ড মানে কাউন্সিলিং এ তোমার নাম এসে গেল, তুমি সেটাকে বুক করতে পারবে, মানে ফিক্সড করে দিতে পারবে। সে বিষয়ে পরে আসছি। ধরো দেখা গেল কোনো একটা স্টুডেন্টের সেই জায়গাতে মানে সেকেন্ড কাউন্সিলিং এও কোনো কলেজে নাম আসলো না, তখন তার ক্ষেত্রে সে কি করবে? তার জন্য যেটা হবে মপ আপ, MOP UP মপ আপ। এই মপ আপে তোমার যেটা করতে হবে, সেই মপ আপ 1 হবে, সেখানে তোমাকে আবার একটা ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন করতে হবে। সেই মপ আপ 1 এ তুমি কলেজগুলো সিলেক্ট করতে পারবে, ঠিক আছে? NTS বা নার্সিং ট্রেনিং স্কুলগুলো সিলেক্ট করতে পারবে। মপ আপ 1ও তাদের মেরিট লিস্ট মানে প্রকাশ করবে, সেখানেও দেখলে তোমার নাম আসলো না, আবার মপ আপ 2 হবে, সেই মপ আপ 2 তে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানেও কোনো স্টুডেন্ট আমি তর্কের কাজে ধরে নিলাম নাম আসলো না, সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা কি করে? তখন তুমি যে কলেজগুলো চুজ করেছিলে সেই কলেজগুলো একটা অফলাইন কাউন্সিলিং অ্যারেঞ্জ করে। কেমন ভাবে? তাদের মনে করো 60টা সিট ছিল, কিন্তু তারা এই কাউন্সিলিং 1 এবং 2 এবং মপ আপ 1 এবং 2 এর মাধ্যমে তারা সমস্ত 60টার মধ্যে 50টা তারা ফিল আপ করে ফেললো, স্টুডেন্ট ভর্তি করে ফেললো। বাকি থাকলো তারা 10টা কিছু পরিমাণ একটা সিট তারা বাকি রাখে। অফলাইন কাউন্সিলিং এ এসে তারা বললো যাদের জিএমআর র্যাঙ্ক হচ্ছে 700 থেকে 1000-এর মধ্যে আমরা সেই স্টুডেন্টগুলোর উপর থেকে কাউন্সিলিং করে আমরা নেব। তখন অনেক স্টুডেন্ট তোমার মতো গেছে সেখানে অফলাইনে সমস্ত ডকুমেন্টস নিয়ে, সেখান থেকে তাদের সিট আছে 10টা, তাহলে তারা 701 নেবে, ধরো আবার গেল 704, গেল 706, এরকম ভাবে প্রথম সারির 10টা স্টুডেন্ট বা তাদের যে কটা সিট থাকবে সেই কটা সিটের জন্য প্রথম সারির কটা স্টুডেন্ট তারা বেছে নেবে। এইভাবে টোটাল কলেজ সিলেকশনটা প্রসেসটা হয়। এবার আমি পুরোনো জায়গায় ফিরে আসছি। সাপোজ তোমার ফার্স্ট কাউন্সিলিং এর নাম আসলো না বা আসলো, বা সেকেন্ড কাউন্সিলের নাম চলে আসলো, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে একটা মিনিমাম লামসাম, যেটা হচ্ছে তোমার ফিক্সড একটা মানি দিয়ে, তোমাকে অ্যাসিওরেন্স মানি দিয়ে তোমাকে কলেজটাকে অ্যাসিওর করতে হবে যে হ্যাঁ আমি ওই কলেজটাতেই আমি ভর্তি হচ্ছি। সেই অ্যামাউন্টটা কলেজকে জমা দিতে হবে। তারপর ভর্তি হয়ে যাওয়ার পরে কলেজ সেই মানিটা আবার ব্যাক করে দেবে তোমাকে। ওকে, সিট বুকিং বলা হয় এটাকে। তুমি সিট বুকিং করলে প্রথমটাই যদি তোমার কাউন্সিলিং এ পছন্দ না হয়, তুমি পেলে বাট পছন্দ হলো না, তোমাকে আপগ্রেডেশন করতে হবে। ওকে, তারপর করার পরে কমপ্লিট সিট বুকিং কমপ্লিট, কলেজ এবার ভেরিফিকেশনের ডেট দেবে। ভেরিফিকেশনে তোমাকে অল ডকুমেন্টস এবং তোমার যে প্রোফর্মাগুলো আছে, তোমরা দেখবে ইনফরমেশন বুলেটিনে আছে, মানে এবং উইথ মেডিকেল সার্টিফিকেট সমস্ত নিয়ে তোমাকে কিন্তু ভেরিফিকেশনে যেতে হবে। ভেরিফিকেশন কমপ্লিট প্রসেস কমপ্লিট হওয়ার পর তোমার কিন্তু মানে তোমার ওখানে রেজিস্ট্রেশন এবং তোমার এনরোল হয়ে যাবে। তুমি তোমার মতো 3 বছরের কোর্স করে তুমি কিন্তু করতে পারবে। এই হচ্ছে কমপ্লিট প্রসিডিওর। এবং আমাদের বিগত বছরের বিভিন্ন স্টুডেন্টদের কাছে আমরা ফোন করেছিলাম যে এখন কি কারেন্ট সিনারিও চলছে, বলছে দাদা মানে অনেক স্ক্যামও হচ্ছে, যার ফলে এখন যদি খুব ভালো নাম্বার না থাকে সেক্ষেত্রে পাওয়াটা একটু চাপ আগের তুলনায়। ঠিক আছে, তো এই হচ্ছে কমপ্লিট ব্যাপারটা আমি তোমাকে বললাম। এবার একটা ইনফরমেশন তোমাকে জানিয়ে রাখি, যারা 2024 সালে পরীক্ষা দিয়ে মনে করলে 40, 45, 50 বা এনি হাউ তোমার সিলেকশনটা হলো না, তাদের জন্য আমাদের কাছে একটা বেস্ট মাধ্যম আছে। আমরা তোমাদের জন্য, তোমরা যাতে নিরাশ না হও, পরের বারের জন্য আবার নতুন করে উদ্যম নিয়ে প্রিপারেশন নিতে পারো এবং সেইবারে যেন পেয়ে যাও এবারের করা ভুলের থেকে শিক্ষা নিয়ে তোমরা যাতে পরের বারে এক চান্সে ওই কলেজগুলোতে ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমরা নাম পাও, তাদের জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ অলরেডি করে দিয়েছি, যেটাতে আমরা মডিউলটা হচ্ছে একটু বলে রাখি, শুনে নাও। আমাদের প্রথম কিছু স্টুডেন্ট সারা বছর পড়ে, যারা মুদ্রা কথা কষ্ট হলেও এটাই ঠিক, যারা সারা বছর পড়ে তারাই চান্স পায়। লাস্টে যারা আবেগে ভর্তি হয় তারা চান্স পায় না। ঠিক আছে, এক্সেপশন কিছু আছে, যারা পড়লে একবারে মনে থেকে যায় তারা চান্স পায়, তাছাড়া ম্যাক্সিমাম পায় না। তাহলে আমরা তাদের জন্য প্রথম থেকে একটা ব্যাচ লঞ্চ করেছি। তবে এই ব্যাচে আমরা কি হবে, আমরা ম্যাক্সিমাম ক্লাসগুলো আমরা লাইভ করানোর চেষ্টা করব। যেমন ম্যাথ লাইভ থাকবে, ইংলিশ লাইভ থাকবে, এছাড়াও আগের বছরের যে 24-এর যে ব্যাচ রয়েছে সেই ব্যাচের এভরিথিং ক্লাস তোমরা এই ব্যাচের মধ্যে পাবে। এটা পাবে কোন অবধি ফেব্রুয়ারি মাস পর্যন্ত, এখন ভর্তি হলে ফেব্রুয়ারি পর্যন্ত এই জিনিসটা পাবে।
তোমরা পুরোনো ক্লাস দেখে নতুন কিছু রেকর্ড দেখে স্যার ম্যামদের কাছে কোনো জায়গায় ডাউট হলে নিজেকে তৈরি করে রাখতে পারছো। তারপরে গিয়ে যখন নিউ ব্যাচের নিউ সেশন শুরু হবে, নিউ ব্যাচের থেকে পড়ানো শুরু হবে, তখন তোমাদের এটা আবার রিভিশন হবে। আর নতুন যারা ভর্তি হবে, লাস্টের যারা মানুষজন আছে, মানে শেষ ট্রেনে বাড়ি আসা মানুষজন, তারা যখন ভর্তি হবে তাদের জন্য সেটা নতুন হবে, তোমাদের জন্য সেটা পুরনো হবে। তখন কি হবে, প্রত্যেকটা সাবজেক্টের লাইভ তোমরা এখানে পাবে। এবং তোমাদের অ্যাজ ওয়েল অ্যাজ এই পুরনো রেকর্ডগুলো দেখে তোমরা মানে প্রস্তুতি নিয়ে থাকলে প্রবলেম হলে আমরা গাইড করিয়ে দিচ্ছি। এবং নতুন যেটা হচ্ছে সেখানে তোমরা কিন্তু আবারও করে নতুন প্রিপারেশন করে তোমরা কিন্তু আবারও বুস্ট আপ করে ঝালিয়ে নিতে পারছো। এর সঙ্গে তোমরা সাজেশন, মক টেস্ট আমাদের পক্ষ থেকে তোমরা কিন্তু পাবে। এই কমপ্লিট ব্যাচ আমাদের একটা অ্যাডমিশন ফিজ রয়েছে এবং একটা মান্থলি ফিজ রয়েছে। এবং শুনে রেখে দাও যে লাস্টেও যারা ভর্তি হবে তাদেরও কিন্তু প্রায় একই টাকা দিতে হবে, আমরা ফিজটা সেরকম রেখেছি। সুতরাং তোমরা যারা আমাদের কাছে ভর্তি হতে চাইছো, আমাদের বোঝানো যাদের ভালো লাগে, অনেকে আমাকে বলো, তারা কিন্তু আমাদের কাছে ভর্তি হতে পারো একদম এখনই। প্রথম 50 জন স্টুডেন্টের জন্য আমরা একটা ডিসকাউন্ট আমরা রেখেছি। সত্যি ভর্তি হতে চাও 7003840858 এই নাম্বারে কল করে আমার সঙ্গে আগে ডিসিশন নাও ভর্তি হবে কিনা। যদি হতে চাও তবেই ফোন করে আমাকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে আজকে থেকে পড়া শুরু করে দাও, এবং যেগুলো বলবো সেইভাবে পড়বে, একবারে এনএমজিএনএম ক্র্যাক করে নেবে। ওকে, তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভর্তি হতে চাইলে যোগাযোগ করো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও। আর এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে একবার দেখে নাও সাবস্ক্রাইব করা আছে কিনা, না থাকলে সাবস্ক্রাইব করে নাও, কাজে লাগবে। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।